তো ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো স্যামসাং এবার একটা কমন ইস্যু। সো এই ফোনটার সাথে কী হয়েছিল সব কিছু আপনাদের সামনে এক্সপ্লেন করে বলবো। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? তো ফার্স্টে মানে কাস্টমারের রিকন্ডিশন অনুযায়ী উনি যা বলতেছিল যে ফার্স্টে উনি দিচ্ছিল আপনার লাইটিং সমস্যার কারণে আপনার গ্রাফিক্স দেখা যায়, বাট উনি তো এভাবে ইচ্ছাভাবে আমাকে বুঝাইতেছে আর কি, যাকে আমি ওটা বুঝতে পারছি মানে আপনার লাইটিং ইস্যু ছিল। তো লাইটিং কাজ করার সময় সেটটা ডেট হয়ে যায়, ঠিক আছে? মানে আপনার লাইটিং এসির সাথে আপনারা তো জানেন এবার সিপিও থাকে, তো সিপিও তো ওভারহিটের কারণে ডেট হয়ে যায়। তো বেসিকলি ডেট হওয়ার পরে আমি ফোনটা খুললাম, খোলার পরে দেখতেছি আপনার বিপিএস সেকশন ফুল শর্ট, তার মানে হচ্ছে আপনার লাইটিং এসিটা ফুল শর্ট। তো ফার্স্ট আমি কী করলাম, আপনার যে লাইটিং এসি আছে ওটা আমি হচ্ছে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকে। তো রিপ্লেস করে দেওয়ার পরে হচ্ছে আমি আপনাদের একটু ডায়াগ্রাম দেখাতেছি। এটা দেখতেছেন সিপিওর সাথে হচ্ছে আপনাদের লাইটিং এসিটা থাকে। তো আপনাদের কাছে একটা কথা বলবো, আপনার এগুলা সিপিও ডাইসোল্ড হওয়ার পরে কিন্তু আপনার পাওয়ার আইসি যে আপনার হচ্ছে সিপিএমসির দিয়ে যে বাক ভোল্টেজ দুইটা আছে কয়েল দুইটা কিন্তু শর্ট দেখাবে। তো আপনারা কখনো এখানে আপনার 4 ভোল্ট বা আপনার হচ্ছে যে আউটপুট ভোল্টেজ কখনো ইন করাবেন, ইন করালে সিপিওটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাহলে কাজটা হবে না। তো আমি সিপিওটা তুলে দেখতেছি এখানে অনেকগুলো হিটের কারণে অনেকগুলো আপনার হচ্ছে বল উঠে গেছে, ফিন্ট উঠে গেছে। তো এগুলো আমি ফিনগুলো আপনার হচ্ছে আবার তো ফিনগুলো ঠিক করার পরে হচ্ছে আমি একদম ভালোভাবে দেখবো আর কোনো ফিনটে ঝামেলা আছে কিনা। তো বেসিকলি ওঠার রিজন হচ্ছে এটাতে অনেক পরিমাণ হিট গেছে, তার জন্য আমি সিপিউটা ওঠার পরে অনেকগুলা বল উঠে গেছে। তো এরপরে হচ্ছে আমি ভালোভাবে দেখবো, দেখার পর সিপিউটা রিবোলিং করবো। রিবোলিং করার পর দেখতে পাচ্ছেন এখন আপনাদের মাঝে আমি চেক দেবো। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন, কখনো অতিরিক্ত পরিমাণে হিট দেবেন না। তো এখন দেখতেছেন অলরেডি আমার হচ্ছে আপনার চার্জিং আইকন চলে আসছে। তো আলহামদুলিল্লাহ সেটটা অবশ্যই রানিং হবে। তো এটা আর আপনাদের মাঝে আরেকটা মেসেজ দিয়ে রাখি, কখনো আপনার হচ্ছে যা করবেন না, আপনার পাওয়ার আইসি যে আপনার সিপিইউ দিয়ে ভোল্টেজ দুটো থাকে, একটা এমএমসি ঢুকতে সিপিইউ ঢুকে, এগুলো শর্ট হলে কখনো আপনার ক্যাপাসিটার শর্ট হয় না, ডিরেক্ট আপনার হচ্ছে সিপিইউ থেকে শর্ট দেখা। তো এটা যদি আপনার সিপিইউটা কেউ না ওঠা অবশ্যই ওটা আপনার হচ্ছে রিবোলিং করলে হয়, কারণটা হচ্ছে এগুলা ডাইসোল্ড হওয়ার পরে আপনার ডাইসোল্ড হওয়ার কারণে হচ্ছে যে সেটগুলো ডেট হয়ে থাকে বা আপনার শর্ট দেখায়। তো অবশ্যই উঠে একদম ভালোভাবে রিবোলিং করবেন, ইনশাল্লাহ চালু হবে, এটা 100% শিওর। আর যদি কেউ আগে আপনার হচ্ছে দেখে ভোল্টেজ ইন করে তাহলে এই সেট আর কখনো হবে না সিপিইউ চেঞ্জ ছাড়া, ঠিক আছে? তো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।